দিন শেষে তুমি বিছানায় অসুস্থ। বাবা আমি এগুলো আর নিতে পারতেছি না, তোমার কষ্টগুলো আর সহ্য হচ্ছে না বাবা। তবে বাবা তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি আবারও সুস্থ স্বাভাবিক হবা। জানো বাবা, আমি তোমার চিকিৎসার ব্যাপারে একজন বিদেশি ডক্টরের সাথে কথা বলেছি। আমি তোমাকে 2-1 দিনের ভিতরেই বিদেশে নিয়ে যাবো, সিঙ্গাপুর। এ নাও তোমার ওয়ালেট। আচ্ছা বৃষ্টি, আমার বাবা আজকে কেন জানি অস্বাভাবিক আচরণ করতেছে। তুমি কি বাবাকে কিছু খেতে দাওনি, মেডিসিন দাওনি? তোমার বাবাকে কিছু খেতে দিলে তোমার বাবাকেই খায়, আর তোমার বাবা কবেই বা স্বাভাবিক ছিল বলো তো? তোমার বাবা তো বরাবরই এরকম অস্বাভাবিক, শুধু শুধু আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে একদম শেষ করে দিয়েছে। বৃষ্টি তুমি এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা একজন অসুস্থ মানুষ, সে একটু এদিক সেদিক করবে, একটু ঝামেলায় ফেলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমি তোমাকে কেন বিয়ে করছিলাম বলো তো? আমি তো তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার বাবাটার জন্য। তো আমার বাবাকে যদি তুমি ঠিক মতো দেখাশোনা না করতে পারো, কেয়ার না করতে পারো, তাহলে তোমাকে আমার বাসায় রেখে লাভ কি বলো তো? আরে বাবা, তোমার বাবার কেয়ার তো আমি করি। আমি কি কখনো বলেছি যে তোমার বাবাকে আমি অবহেলা করেছি? তুমি তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখো না, আমি ওনাকে সবসময় সময় মতো ওষুধ খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি, যখন যেটা লাগতেছে তখন সেটাই দিচ্ছি। হয়েছে, বুঝতে পারছি। শোনো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি 2-1 দিনের ভিতরে আমি আমার বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাব, বিদেশ নিয়ে যাব। আমি ডক্টরের সাথে কথা বলেছি এবং সব কিছু ফাইনালও করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ যাও, তাই নিয়ে যাও, তাহলে যদি আমার ঘাট থেকে আপদটা নামে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা টেনশন করুন, ওই যে আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব, দেখবা তুমি আবারও সুস্থ হবা, স্বাভাবিক হবা, আমাদের মতো হাসবা, চলবা, কথা বলবা, সব কিছু ঠিক হয়ে যাবে বাবা। বুঝলাম।